এটি ডার্ক ওয়েবের এক অন্ধকার কোণ, যেখানে আপনি জানেন না আপনি কখনোই আবার বেরোতে পারবেন কিনা। এখানে আমরা দেখতে পাই মানবিকতার শেষ সীমানা। এখানে মৃত্যু এবং যন্ত্রণা শুধুই বিনোদন, যেখানে একমাত্র দৃষ্টিভঙ্গি হল যদি আপনি জীবিত থাকতে চান, আপনি জানেন না কখন শেষ হবে। এই ভিডিওটি আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে, কারণ আমরা আজকের রাতে নিয়ে আসছি ডার্ক ওয়েবের ভয়াবহতার গল্প। শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর যাত্রা, যেখানে কষ্ট, ভয়ের পাশাপাশি থাকছে অন্ধকার এক জগতের অসীম গভীরতা। ডার্ক ওয়েবের ভয়াবহ সত্য, যেটা আপনি কখনোই বিশ্বাস করতে চান না, কিন্তু একবার শুনলে আপনি তা ভুলতে পারবেন না। এটা শুরু হচ্ছে এখন। নিউ ইয়র্ক শহরে বসে থাকা ৩২ বছরের এক প্রোগ্রামার রাত ৩টায় তার চোখ আটকে যায় একটা ব্লগ পোস্টে। টাইটেল ছিল, দে সেল হিউম্যানস হিয়ার, নট ফর ট্রাফিকিং, ফর ওয়ার্স। সে ভাবে এটা নিছকই কোনো ভয় পাইলে দেওয়ার গুজব হবে। তবে সে ছিল একজন ডার্কনেট এক্সপ্লোরার, নিজের ভাষায় বললে ডিজিটাল অ্যাডভেঞ্চারার। তার ল্যাপটপে টর ব্রাউজার আগে থেকেই ছিল। সে ব্লগ থেকে কপি করে নেয় .onion লিঙ্ক। এন্টার চাপা মাত্র স্ক্রিন কালো হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। তারপর আস্তে আস্তে খুলে যায় একটা ওয়েবসাইট, নাম হিউম্যান প্রোডাক্ট। ওয়েবসাইটটা ছিল নিঃশব্দ, কোনো মিউজিক নেই, ফ্ল্যাশি কিছুই নেই, শুধু একটা কালো ব্যাকগ্রাউন্ডে বড় হোয়াইট ফন্টে লেখা, দ্যাট উই ডোন্ট সেল হিউম্যানস, উই ডেলিভার সাইলেন্স। নিচে স্ক্রল করতে করতে আসে পণ্যের তালিকা। কিন্তু পণ্য বলতে এখানে ছিল না কোনো জিনিস, ছিল মানুষ। প্রত্যেকটা প্রোডাক্টের কোড নাম, বয়স, অবস্থা, যেমন HP 112 মেল, 23 কনশিয়াস, ক্রাইং, HP 141 ফিমেল, 19 বাউন্ড, আনকনশিয়াস, HP 155 আননোন, ব্লিডিং। ছবিগুলো ছিল ঝাপসা, তবে চোখের কোটর, ফোলা ঠোঁট, আঁচড়ের দাগ ঠিকই বোঝা যেত। তাদের চিৎকার শোনা যেত না, কিন্তু ছবির পেছনে থাকা অন্ধকার ঘর, রক্তের ছিটে, এক একটা দাগ, বোঝা যেত এটা বানানো নয়। প্রতিটি ছবির নিচে লেখা দাম $৫,০০০ থেকে $২৫,০০০ পর্যন্ত, এবং একটা কালো বাটনে লেখা, অর্ডার নাও। এই প্রোগ্রামার, যার অনলাইন নাম ছিল @ইনভার্স আলফা, সে ভাবল এটা নিছকই কোনো স্ক্যার ট্যাকটিক্স, একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হবে। কিন্তু সে যেটা জানত না সেটা হলো, এই ওয়েবসাইট দেখেই মানুষ হারিয়ে গেছে। তবুও সে ক্লিক করে অর্ডার নাও। দাম ছিল $৫,০০০। সে ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট দিয়ে দেয়। প্রথম দিন কিছুই হয় না। সে ব্লগে লেখে, ফেক সাইট, ওয়েস্ট অফ টাইম। দ্বিতীয় দিন সকালবেলা সে একটা ইমেল পায়, যার সাবজেক্ট ছিল, কনফার্মেশন, ইয়োর এক্সপিরিয়েন্স ইজ বিং প্যাকেজড। তবে এই ইমেলটি সে নিজের পরিচিত কোনো অ্যাকাউন্টে দেয়নি, অথচ ইমেল ঠিকানা মিলে গেছে। এটা কিভাবে সম্ভব? তৃতীয় দিন গভীর রাতে সে রেডিটে একটা পোস্ট করে, আমার জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, আমি শব্দ শুনেছি, আমি নিশ্চিত আমি একা ছিলাম, তারা আমাকে জানে, আমি তো কারো সঙ্গে শেয়ার করিনি, ঠিকানা তো নয়। আর এরপর সে আর পোস্ট করেনি। তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তার ফোন অনলাইন থাকে না, তার বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়, কিন্তু ল্যাপটপ খোলা ছিল। পুলিশ এসে যা পায় তা হল ল্যাপটপে খোলা থাকা হিউম্যান প্রোডাক্ট ওয়েবসাইট, আর পাশে রাখা একটাই USB ড্রাইভ, যার নাম ছিল, ইউ অর্ডার্ড, নাও ইউ আর দ্য প্রোডাক্ট। এবং এরপর এই ওয়েবসাইট 2 দিন পরেই
গায়েব হয়ে যায় টর থেকে। যারা পরে খুঁজেছে তারা পায় না। অনেকে ভাবে এটা গুজব, অনেকে বিশ্বাস করে @ইনভার্স আলফা আজও কারো বেসমেন্টে আটকে আছে। তুমি জানো, ডার্ক ওয়েব শুধু একটা অন্ধকার জায়গা নয়। এটা এমন এক জায়গা যেখানে আইন নেই, মূল্যবোধ নেই, শুধু ক্ষমতা আছে। এখানে মানুষ টাকা দিয়ে লাইভে কাউকে টর্চার দেখতে পারে। এটাই রেড রুম। এটি প্রথম কেসে 2012 সালে শোনা যায়, কিন্তু সবার অগোচরে অনেকগুলো রেড রুম চালু ছিল যেখানে এমন ভয়ঙ্কর ঘটনা চলত যা সাধারণ মানুষ কখনো স্বপ্নেও ভাবতে পারে না। তবে রেড রুমে ঢোকা সহজ নয়। এর জন্য দরকার কিছু বিশেষ লিঙ্ক, যা শুধু ডার্ক ওয়েবের কিছু সিক্রেট সোর্স থেকেই পাওয়া যায়। যাদের এই ভয়াবহ জায়গায় যাবার সাহস ছিল, তারা জানত এটা একটা ধ্বংসের পথে হাঁটা। এদের মধ্যে এক ব্যক্তি ছিল জন, 30 বছর বয়সী এক ব্যবসায়ী, যে একদিন নিজের শখ মেটাতে এই ওয়েবসাইটে ঢুকে পড়ে। জন একটা ডার্ক ওয়েবের ফোরাম থেকে রেড রুমের লিঙ্ক পায়। সে প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট। একটা অদ্ভুত কৌতূহল তাকে টেনে নিয়ে যায় ওই ওয়েবসাইটে। ভালো করে বিশ্লেষণ না করেই সে ক্লিক করে। তবে তার হাতে 1 মিনিটের মধ্যে চলে আসে একটা স্ক্রিন। নিচে লেখা ছিল, পে $5000 টু ওয়াচ লাইভ, এন্টার ইয়োর ক্রেডিট কার্ড নাম্বার। জনের হাতে তখন তার ওয়ালেটে থাকা ক্রিপ্টোকারেন্সি চলে আসে। সে পেমেন্ট করে দেয়, এবং একটু পরেই স্ক্রিনটা পরিবর্তিত হয়। প্রথমে একটা সাদা রুম, কিছু জানালার নিচে একটা লোক বাঁধা অবস্থায় বসেছিল। মুখে সেলোটেপ দিয়ে আটকে ছিল, শরীরের কিছু অংশের ওপর রক্তের দাগ ছিল। সে শ্বাস নিতে পারছিল, কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। এখন শুরু হয় খেলা। একটা চ্যাট বক্সে ঢুকতেই লেখা আসে, হোয়াট ডু ইউ ওয়ান্ট হিম টু ডু ভিউয়ার্স? জন চুপচাপ তাকিয়ে থাকে, তার হৃদস্পন্দন বাড়তে থাকে, গা ঊর্ধ্বমুখী হতে থাকে। কিন্তু সে জানত না তার পরবর্তী প্রশ্ন তার নিজের জীবনও প্রভাবিত করবে। এখন একজন দর্শক হিসাবে সে কি করবে? এখানে অন্য দর্শকরা কমেন্ট করতে শুরু করে, কাট হিজ ফিঙ্গার, বার্ন হিজ ফিট, রিপ হিজ ইয়ার অফ। প্রথম কমান্ডে জীবন্ত মানুষটির হাতের আঙুল কেটে ফেলা হয়। জন একটা চাপা গোঙানির আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়, আর তার চোখ ভয়ে প্রশস্ত হয়ে যায়। এরপর আরেকটি কমান্ড আসে, নাও হিজ লেগ, রিপ হিজ নি ক্যাপ অফ। একটি ধারালো অস্ত্র দিয়ে লোকটির হাঁটুর মধ্যে ঢুকে যায়। দর্শকরা চিৎকার শোনা যায় সাউন্ডট্র্যাক থেকে, তবে পুরো ভিডিওতে শুধু রক্ত আর ব্লাড শব্দটাই বাজতে থাকে। এখানে সবকিছু লাইভ ছিল, সবার সামনে। জন যে কোনো সময় কমান্ড দেওয়ার সুযোগ পেতে পারে, আর সে নিজেও পরিণতি ভোগ করতে পারে। জন শুধু ক্লিক করতে থাকে, আর তার মাথায় একটাই চিন্তা, এটা ঠিক কি হচ্ছে? কমান্ড আরও তীব্র হতে থাকে, বার্ন হিজ চেস্ট, পুট আ নেল ইন হিজ আই। এটা আর কেবল ভিডিও দেখার মতো কিছু ছিল না, এটা ছিল বাস্তবতার সীমা পার হওয়া। এখন জন পেমেন্ট করে আরও টাকা ঢেলে দেয়। এটা তার মনের মধ্যে এক নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। আর তারপর স্ক্রিনটাই পাল্টে যায়। সে এক মুহূর্তে বুঝতে পারে সে নিজের জীবনও একদিন এইভাবে অনলাইন শোতে বদলে যেতে পারে। কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গেছে। তো এটা ছিল সেই ভয়ঙ্কর রেড রুমের এক টুকরো বাস্তবতা। এখানে কেউ মানুষ খুনের জন্য টাকা দিয়ে বসে থাকে। এখন পর্যন্ত এই গোপন লাইভ টর্চার শোগুলোর অস্তিত্ব ডার্ক ওয়েবের কোথাও কোথাও পাওয়া যায়। এদের মধ্যে কেউ হয়তো আন্ডারকভার পুলিশ, কেউ হয়তো মনস্তাত্ত্বিক বিকৃত, কিন্তু তাদের মধ্যে কেউ কখনো সত্যি না জানলেও দেখা হয়ে যায় বাস্তব। জনের মতো আরও অনেকেই, যাকে বলা হয় ওয়াচার, তারা অবশ্যম্ভাবীভাবে এই শোগুলোর মধ্যে চলে যায়, যতই তাদের মন ঘৃণায় পূর্ণ হোক। তবে তারা জানে না, একবার ঢুকে পড়লে তারা নিজেও শিকার হতে পারে। জার্মানির এক ছোট শহর রটেনবার্গ। ঘরের বাতাসে কুয়াশা, বাইরের ঝড়ের আওয়াজ। একজন মানুষ তার ল্যাপটপে শেষবারের মতো লগ করছে এক অদ্ভুত সাইটে। সাইটের নাম ক্যানিবাল ক্যাফে। এই সাইটে তুমি কোনো রেসিপি খুঁজে পাবে না,
পাবে না কোনো রেস্টুরেন্ট রিভিউ। এখানে মানুষ একে অপরকে জিজ্ঞাসা করে, তুমি কবে শেষবার কাউকে খেয়েছ, বা আমাকে খাবে। এই গল্পের প্রধান দুই চরিত্র আর্মিন মিউএস, একজন সাধারণ চাকরিজীবী, বাইরের দুনিয়ায় খুবই স্বাভাবিক, আর বার্ন জার্গেন ব্রান্ডেস, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার মনে চলত মৃত্যুর এক ভয়ঙ্কর লালসা। তারা প্রথমে কথা বলে এই ওয়েবসাইটে। ব্রান্ডেস সরাসরি পোস্টে লিখে ফেলে, আমি চাই কেউ আমাকে জ্যান্ত কেটে খেয়ে ফেলুক, আমি সত্যিই চাই, দয়া করে কেউ এটা করে দাও। আর এই পোস্টে রিপ্লাই করে মিউএস একটা দীর্ঘ মেসেজ। বলে, আমি অনেক দিন ধরেই চাইছিলাম একজন মানুষকে পেটে, যাকে আমি চেপে ধরে কেটে রান্না করে খেতে পারি। যদি তুমি সত্যিই চাও, তাহলে আমি তোমাকে এই সম্মান দিতে পারি। তারপর তারা দুজন একে অপরকে মেসেজ করে 1 মাস ধরে। নিয়ম ঠিক হয়, রেসিপি পর্যন্ত। ব্রান্ডেস লিখে দেয় কিভাবে সে মরতে চায়। সে লেখে, আমি চাই তুমি আগে আমার পুরুষাঙ্গ কেটে দাও, তারপর আমরা সেটা রান্না করে একসাথে খাই। তারপর তুমি ধীরে ধীরে আমাকে শেষ করো। ঠিক শুনেছ। তারপর সেই মারাত্মক দিন, 2001 সালের মার্চ। ব্রান্ডেস ট্রেনে করে আসে আর্মিনের শহরে। দুজনের দেখা হয়। মিউএস পুরোটা রেকর্ড করে, 4 ঘন্টার ভিডিও। তারা একসাথে বসে খাবার খায়, তারপর যায় বাথরুমে। সেখানে মিউএস তাকে ড্রাগ খাওয়ায়, তারপর এক রাজার মতো আচরণ করে তার সঙ্গে, যেন তাকে মরার জন্য সম্মান দিচ্ছে। তারপর সে একটা ধারালো ছুরি দিয়ে ব্রান্ডেসের পুরুষাঙ্গ কেটে ফেলে। ব্রান্ডেস ব্যথায় চিৎকার করে, রক্তে ভিজে যায় মেঝে। কিন্তু সে পালায় না, সে হাসে। দুজন মিলে সেটা রান্না করে, একসাথে খায়। তারপর সে মিউএসকে নিয়ে যায় এক টেবিলে, চাদর দিয়ে ঢেকে দেয়, আর ধীরে ধীরে 1 ঘন্টারও বেশি সময় ধরে তার বুকের হাড় থেকে পা পর্যন্ত টুকরো করে কাটতে থাকে। ভিডিও ক্যামেরা সব রেকর্ড করে। সেই ভিডিও আজও পর্যন্ত কোনো মানুষ দেখেনি, কেউ দেখলেও সেটি রিলিজ হয়নি। তারপর সে ব্রান্ডেসের দেহের বিভিন্ন অংশ ফ্রিজে রেখে পরের 3 দিন সে সেই মাংস রাঁধে, খায়, ডায়েরিতে লেখে, সন্ধ্যায় নিজের খাবার খেয়েছি, খুবই নরম ছিল। এই ঘটনা ধরা পড়ত না, কিন্তু মিউএস আবার ক্যানিবল ক্যাফেতে পোস্ট দেয়, এনিওয়ান এলস ওয়ান্ট টু বি মাই নেক্সট ডিনার। সেখানে একজন আন্ডারকভার পুলিশ তাকে ধরার জন্য রেজিস্টার করে। তারপর পুলিশ আসে, ফ্রিজ থেকে বের করে 6 কেজির বেশি মানুষের মাংস। জার্মান আদালত এই কেসে অস্বাভাবিকভাবে দোটানায় পড়ে যায়, কারণ ব্রান্ডেস নিজে চেয়েছিল মরতে। এটা কি খুন, না আত্মহত্যায় সহায়তা? শেষমেশ তাকে লাইফ সেন্টেন্স দেওয়া হয়, আর ক্যানিবাল ক্যাফে বন্ধ করা হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আজও ডার্ক ওয়েবের কোনো স্তরে নিউ ক্যানিবাল, মিট লাওয়ার, ইট মি নামে ফোরাম চলে, যেখানে মানুষ লেখে, আই এম 22, হেলদি, আই ওয়ান্ট টু বি ইটেন বাই আ রিয়েল ম্যান, প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই ডেথ। আপনি কি মনে করেন ডার্ক ওয়েবের এই ভয়াবহতাগুলো শুধুই গুজব? যারা এখানে লুকিয়ে থাকে তারা জানে না তাদের পরিণতি কি হবে। যতই আপনি বিশ্বাস করুন না কেন, পৃথিবীর এক কোণে এমন একটি জায়গা আছে যেখানে দুঃখ আর মৃত্যু কেবল গেম হয়ে দাঁড়িয়েছে। এতগুলো ঘটনার ভেতর এক প্রশ্ন রয়ে যায়, কিভাবে মানুষ এমন কাজে অংশ নেয়? কিভাবে তাদের মন, তাদের আত্মা এতটাই ভেঙে যায়? আপনি যদি ভাবেন যে আপনি এই জগতে ঢুকবেন না, তাহলে ঠিক জানবেন একবার ঢুকলে আপনি আর বেরোতে পারবেন না। এই ভয়াবহতার সত্যি মুখোমুখি হতে গেলে হয়তো আপনি শেষ মুহূর্ত পর্যন্ত জানতেই পারবেন না আপনি কোথায় আছেন। এখন ভিডিওটি যদি আপনার মনে কিছুটা ভয় ঢুকিয়ে দেয়, তাহলে একটি কাজ করুন, নিরাপদ থাকুন, কখনোই নিজের অন্ধকার দিকগুলোর দিকে নজর না দিয়ে সঠিক পথ অনুসরণ করুন। আজকের মতোই শেষ করছি, তবে মনে রাখবেন, এই ভয়াবহ দুনিয়া কখনোই বন্ধ হয়নি। এটা শুধু আর একটা রাতের শুরু।